এ যেন বুথ সম্মেলন নয়, এ যেন এক জনসভা। হ্যাঁ, চোপড়া ব্লকে এমনই একটি বুথ সম্মেলনের নজর কাড়লেন চোপড়া তৃণমূল সমর্থকদের। হ্যাঁ, আমরা আপনাদের চোপড়া ব্লকের ঘিন্নিগাঁও অঞ্চলের 131 নম্বর এবং 132 নম্বর বুথের কথা বলছি, যেখানে প্রায় 1500 লোকজনের উপস্থিতিতেই বুথ সম্মেলন অনুষ্ঠিত হয়। আজকের এই বুথ সম্মেলন থেকে মহিলাদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। তাহলে ভাবুন তো একবার, এটা বুথ সম্মেলন ছিল নাকি জনসভা? হ্যাঁ, এটি একটি বুথ সম্মেলন ছিল। বুথ সম্মেলন থেকে গ্রাম পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি নজরুল ইসলাম জানিয়েছেন, আমাদের এই বুথ গত লোকসভা নির্বাচনে আমরা ঘিন্নিগাঁও অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি লিড দিয়েছিলাম এবং আশা রাখছি আগামী 2026-এর বিধানসভা ভোটেও আমরা সবচেয়ে লিড বেশি পাবো। এই জন্য আমাদের এই 131 নম্বর বুথকে চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট জিয়ারুল হক আমাদেরকে উপহার হিসাবে 1 মাসের মধ্যেই 25 লক্ষ টাকার কাজ দেওয়ার ঘোষণা করেছিলেন। আজকের এই বুথ সম্মেলনে উপস্থিত ছিলেন ঘিন্নিগাঁও অঞ্চলের তৃণমূলের প্রেসিডেন্ট মোহাম্মদ রাজু, ঘিন্নিগাঁও অঞ্চলের চেয়ারম্যান হাসিবুল রহমান, ঘিন্নিগাঁও অঞ্চলের নির্বাচন কনভেনার আইনুল হক, ঘিন্নিগাঁও অঞ্চলের কোর কমিটির সদস্য আশরাফুল হক সহ 131 নম্বর 132 নম্বর বুথের একাধিক কর্মীরা। 131 নম্বর এবং 32 নম্বরকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি আপনার সাংবাদিক থেকে, যে অবশ্যই এরা সাকসেসফুল করেছে। আজকে যে সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে, আজকে এরা দেখাচ্ছে যে যেটা জনজোয়ার হয়েছে, এটাতে বোঝা যাচ্ছে যে এদের যে সম্মেলনের আছে উদ্দেশ্য আছে, এটা 100% সাকসেস হয়েছে। এটার জন্য আমি আবারও ধন্যবাদ দিচ্ছি। দেওয়া হয়নি, অবশ্যই ওটা স্কিম পাঠানো হয়েছে। ওটা সরকারি, আপনারা ভালো করে জানেন যে সরকারি জিনিসে যেটা আগে স্কিম পাঠাতে হবে, স্কিম ওখানে সেকশন হয়ে আসবে। এটা অবশ্যই আমাদের অবজারভার বলেছে, আমাদের যে অবজারভার আছে ঘিন্নিগাঁর, উনি বলেছে অবশ্যই কাজ হবে, এটাতে নো ডাউটলি এখানে কোনো কাজ হবে, এটা 100%। আমি বক্তব্যের মধ্যে বললাম যে এই বুথ আমাদের ঘিন্নিগাঁও অঞ্চলে 20 তারিখ থেকে সম্মেলন শুরু হয়েছে। সেই সম্মেলনে যে কটা বুথ হলো তার মধ্যে সবচেয়ে বেশি নাম্বার আমরা দিয়েছি দলের কোর কমিটির পক্ষ থেকে, এবং এই বুথকে এভাবেও ধন্যবাদ দিলাম যে বিগত যে লোকসভা নির্বাচন হলো, এই লোকসভা নির্বাচনে আমাদের ঘিন্নিগাঁর যে 22টা বুথ আছে, সেই 22টা বুথের মধ্যে এই বুথটা সবচেয়ে বেশি ভোট দিয়েছে এবং ফার্স্ট করেছে। এই জন্যই বললাম, সামনে যে আমাদের এমপি ইলেকশন যখন ছিল তার পূর্বে আসে আমরা এখানে একটা 132 নম্বর বুথে মিটিং করেছিল। সেই মিটিংয়ে আমাদের এখানকার 100-র মধ্যে 100% জমায়েত আমি দেখেছিল। আজকে দেখার পরে আমাদের এমপি ইলেকশন বাইর হয়ে গেল। এমপি ইলেকশন বাইর হয়ে যাওয়ার পরে পঞ্চায়েতের সিদ্ধান্ত হলো বুথের যে বুথ সম্মেলন হবে। আজকে বুথ সম্মেলনে আসে যে জমায়েতটা দেখলাম, সেই সেম জমায়েত, তার থেকে কিন্তু বেশি জমায়েত হয়েছে। ওই জন্যই আমি বললাম যে এর পূর্বে এমপি ইলেকশনে এত জমায়েত দেখা সত্ত্বেও যেহেতু বিজেপি এতগুলো ভোট পেয়ে গেল, শুধু আমার টিএমসি 22টা ভোটে লিড দেখালো। তাই আমি বলবো যে সামনে আমাদের 26-এ বিধানসভা ভোট, ওই জন্য আমাদের কর্মী ভাইদেরকে আমি বললাম যে আপনারা হয়তো বিশ্বাস করেছিলেন, আজকে যেমন মিটিংটার জন্য আপনারা পার ঘাম মাথায় ফেলে সমস্ত পরিশ্রম করে এতগুলো লোককে উপস্থিত করেছেন। আগামী বিধানসভা ভোটের সময় যেন এই খাটনিটা, এই হাড়ভাঙ্গা খাটনিটা করে বিধানসভায় যেন এই ভুলটা না হয়। 100-র মধ্যে যেন 100% ভোট আমাদের বিধায়ককে টিএমসিতে পোল করা হয়, এই অনুরোধটা রাখে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই শেষ করি। আমাদের বিগত দিনের যে বুথ আমরা যেইভাবে পরিচালনা করি এবং এর আগে যে মেম্বার ছিল ওনার পরিচালনা আর আমার বর্তমান যে রানিংয়ের পরিচালনা, এর মধ্যে একটু ডিফারেন্স আছে। আমি কি করতেছি, আমি জনসাধারণকে নিয়ে সব সময় একসাথে নিয়ে আলোচনা করে যে কোনো জিনিসের একটা সম্মেলনটা যে করেছি, আমরা 2টি বুথ মিলেই করেছি। 2টি বুথের মধ্যে আমাদের হলো ঘিন্নিগাঁ 131 নম্বর বুথ। আমরা মনে কর লোকসভা ইলেকশনের আগে আমাদের ইলেকশন হয়েছে, এতে আমরা মনে করেন 22টি বুথ 28টি মেম্বারের মধ্যে আমার বুথটা হলো 1 নম্বরে ফার্স্ট করেছি আমরা। তাই আমাদের বুথের মহিলা যে আছে, লক্ষ্মী ভাণ্ডার, স্বাস্থ্যসাথী এবং অন্য আরও যে প্রকল্পগুলো আছে আমাদের বুথে সবাই পেয়েছে এবং আমাদের বুথের মহিলারা খুব খুশি।
আমাদের হলো এখানে 1318টা ভোটার, তার মধ্যে মহিলা ভোটার হলো আমাদের 600 পার আছে আর কি। তো মহিলা ভোটার এখানে বেশি, কারণ যে পুরুষরা আমরা কেউ বাইরে কাজ করতে যাই কিংবা আর কোনো কোথাও যাই, বিদেশে গেছে, কিন্তু মহিলা ভোটার সবসময় এখানে বেশি, কারণ যে মহিলাদের আমরা সবসময় সুরক্ষিত রাখি। আমি হলাম 131 নম্বর বুথের মেম্বারের প্রতিনিধি নজরুল ইসলাম। আগাগোড়াই সাংগঠনিক বুথ। এই বুথকে সিপিএম বিজেপি যতই এরা জোটঘোট করুক এখানে কুলায় উঠতে পারবে না। তার প্রমাণ হচ্ছে যে আমরা লোকসভা ভোটে এখানে বিরোধীকে শূন্য করে দিয়েছি। লোকসভায় এই বুথ 131 নম্বর বুথে আমরা ঘিন্নিগা 28টি মেম্বারের মধ্যে আপনার এক নম্বরে রয়েছি। এবং আগামী যে বিধানসভা আসবে 2026 সালে, এই 2026 সালে আমাদের এখানে শূন্য হাতে ওদেরকে যেতে হবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন এবং হামিদুল রহমান সাহেবের রাত দিনের 24 ঘন্টায় যে পরিশ্রম, মানুষের জন্য যে তিনি দরজা খুলে দিয়েছেন, সেই দরজার আজকে আপনি ফল দেখতে পাচ্ছেন। তার সহানুভূতি, তার উন্নয়ন চোপড়া ব্লকে যেইভাবে ছড়িয়ে গেছে, তার প্রমাণ আপনারা আমাদের এই 131 নম্বর বুথে আপনারা দেখতেই পাচ্ছেন। এতে কোনো সন্দেহ নেই, একদম 100%। আমাদের 131 নম্বরে লোকসভায় আমরা 100%-এ 100% ছিলাম, আবার বিধানসভায় আমরা 1 নম্বরেই থাকবো, এটা কোনো সন্দেহ নেই। আমরা সেইভাবে আমরা মানুষের কাছে যাই, মানুষের সুখ দুঃখ দেখি, কার লক্ষ্মী ভাণ্ডার হয়নি, কার কৃষক বন্ধ হয়নি, আমরা মানুষের ঘরে ঘরে যাই, মানুষের সুখ দুঃখ দেখি। এই জন্য মানুষ আমাদের সাড়া দিয়ে আজকে আপনারা দেখতেই পাচ্ছেন সাংবাদিকগণ যে আজকে সামান্য একটা বুথ সম্মেলন, সেটা একটা জনসভায় প্লাবিত হয়েছিল। আপনারা নিজেই বললেন যে আমাদের চোপড়া ব্লকে 8টি যে আমাদের অঞ্চল রয়েছে, হয়তো আমরা এরকম দেখিনি। আপনারা দেখে পাচ্ছেন এটা জনসভায় পরিণত হয়েছে। তার মাত্র আমাদের যে ভালোবাসা, মানুষের পাশে যে আমরা রয়েছি এবং হামিদুল সাহেব যে মানুষের পাশে রয়েছে, তার জাজল্য প্রমাণ আপনারা এখানে দেখবেন।